হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ার গৃহিণী। আজকে সকালে যখন ভিডিওটা আপলোড করছি তাহলে সবাইকে জানিয়ে দিই শুভ নববর্ষ। আর এই ভিডিওটা কবে সেটা বলতে হবে না তোমার, হ্যাঁ 2 দিন আগের এটা নীল পুজোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই সকাল সকাল ভাবলাম আজকে নববর্ষের দিন তোমাদের সাথে ভালো কিছু দিয়ে শুরু করা যাক। যেহেতু ভোলা মহেশ্বর তো আমাদের সবার ওপরে, আর আজকের ভিডিওটা যেহেতু ভোলা মহেশ্বরকে দিয়ে শুরু করলাম, আশা করি তোমাদের বছরটা পুরো ভালো যাবে, সবাই সুস্থ থাকবে আর সব বিপদের হাত থেকে ভোলা মহেশ্বর তোমাদের অবশ্যই রক্ষা করবে আর তোমাদের সব মনের ইচ্ছা যেন পূর্ণ হয়। সকাল থেকেই যেহেতু উপোস নির্জলা, আর আমরা এবার ঠিক করেছিলাম, আমি আর আমার বান্ধবী ঠিক করেছি বিকাল 4টে পরেই পুজো দেবো। আমরা আগে দিই, আমরা 12:30 1টা, হার্ডলি হয়তো 1:30 2টো হয়। এই প্রত্যেক বছর আমরা সেই টাইমে পুজো দিই। এবার ঠিক করেছি আমরা বিকাল 4টের পরেই দেব। আর দুপুর 3টের পরে নাকি নীলের ঘরে নীলের বাতি জ্বালাতে হয় সন্তানের মাদের। এটা মানে অনেক দিন ধরে শুনে এসেছি, তাই আমি আর আমার বান্ধবী এবার ঠিক করেছি আমরা তাই করব। এই কারণে আমরা 3টের পরেই আসলাম। শতাব্দী আগেই চলে এসেছিলো, এসে আমার জন্য লাইনে রেখেছিল আর আমার ওপর খুব রাগারাগি করছিল যে তুই এত দেরি করছিস। আসলে কথা কি বলতো, শ্বশুর শাশুড়ি মানে শাশুড়ি উপোস করেছে, শ্বশুর যেহেতু বাড়িতে রয়েছে, শ্বশুরের জন্য ছেলের জন্য রান্না বান্না করে সব গুছিয়ে টুচিয়ে রেখে তো আমাকে আসতে হয় বলো। সেটা আর কি করে বোঝাবো মানুষকে। যাই হোক, সবাই সংসার করে ঠিকই, সবারই কাজ হয়। তো আমি একটু মানে আমি উপোস থাকলে না প্রচণ্ড পরিমাণে জল না খেয়ে সারাদিন আমি 2 দিনও না খেয়ে থাকতে পারবো, কোনো অসুবিধা হবে না, কিন্তু আমি জল না খেয়ে থাকতে পারি না। এবার সকাল থেকে যেহেতু নির্জলা, এর জন্য আমি একটু বেলা করে আজকে ঘুম থেকে উঠেছি যাতে আমার অসুবিধা না হয়। কারণ ঘুম থেকে উঠলে আমার সবার প্রথমে অভ্যেস আমি আগে অনেকটা জল খাই, এই কারণে আমি একটু লেট করে উঠেছিলাম। এই জন্য কাজটাও আমার একটু লেটই হয়ে গেছে। তার মধ্যে ও বলেছিল আকন্দ ফুলের মালা গেঁথে নিয়ে যেতে, সেইটাই আবার গাঁথলাম, মানে ভুলে গেছিলাম। এবার বেরোনোর সময় যখন বেরোবো ঘর বন্ধ করে, তখন মনে পড়েছে না ওর জন্য তো মালা গাঁথা হয়নি, তারপরে আবার সেই মালা গাঁথলাম, আমি ভুলে গেছিলাম। আমার আর ওর জন্য মালা গাঁথলাম, মালা গেঁথে নিয়ে গেলাম। তাও একটা মিস্টেক হয়ে গেছে, কাকিমার জন্য মালা গেঁথে নিয়ে যাওয়ার কথা আমার, সেটা নিয়ে যেতে ভুলে গেছে। কাকিমা খুব রাগারাগি করছিল, তারপরে আমি কি করবো আর আমার মালাটা দিয়ে দিয়েছি কাকিমাকে, কোনো ব্যাপার নেই, একই তো, আমরা তো সবই একই, ঠাকুরকে দিলেই হলো, একজন দিলেই হলো, কোনো ব্যাপার নেই। ফুল দিতে মালাই দিতে হবে এমন তো কোনো কথা নেই না, ফুল দেওয়া যায় মালা দেওয়া তো একই ব্যাপার। কাকিমা খুশি থাকলেই খুশি, কেননা কাকিমা খুশি থাকলে খুশি মানে কথাটা বলার অর্থ কি, মানে কারো মনে কষ্ট দিয়ে অন্য কাউকে নিজে সেটা করাটা খুব বাজে ব্যাপার। এবার কাকিমা খুশি হলো মালাটা নিয়ে, কাকিমা নিতে চায়নি, আমি জোরজবরদস্তি দিয়েছি। তারপরে আমি আর শতাব্দী একটা মালা দুজন মিলে হাত ধরে দিয়েছি, এই তো দিলেই হলো, ভগবানের কাছে পৌঁছানো নিয়ে কথা, সে যে দিক না কেন, তাই না। আর তারপরে আমাদের ভালোভাবে সুন্দরভাবে পুজো দিয়েছি আমরা। আর আমার ছেলে তো আজকে নীল পাঞ্জাবি পরেছে আমার সাথে ম্যাচিং করে পুরো, যেহেতু প্রিয়ার থেকে আগের দিন বলেছে আমি নীল পাঞ্জাবি নেবো, জোর জবরদস্তি প্রিয়ার থেকে সেই নীল পাঞ্জাবি নিয়ে, ছোটো হয়েছে পাঞ্জাবিটা তবুও চেঞ্জ করলো না, যে চেঞ্জ করলে আমি আজকে পরতে পারবো না তোমার সাথে। কিন্তু দুঃখের বিষয় এত কিছুর মধ্যে আমি ওর সাথে একটা মানে ফটো তুলতে ভুলে গেছি, ওই যে নীল পাঞ্জাবি পরে দুজন মিলে একসাথে ফটো তুলতে ভুলে গেছি। যাই হোক, তোমাদের নীল পুজোটা কার কীরকম কেটেছো, কীরকমভাবে কাটিয়েছো, কীরকমভাবে কী করেছো অবশ্যই আমাকে জানিও। তোমরা তো কমেন্টসকেও করো না, হ্যাঁ 2-1জন দিদি ভাইরা আমাকে কমেন্টস করছে, অবশ্যই তাদের কমেন্টস আমার খুব ভালো লাগছে, আমার কমেন্টস পড়তে ভীষণ ভালো লাগে। যদি কেউ কমেন্টস করো আমি খুব খুশি হব। আর সারাদিন পর এই শরবতটা খেয়ে আমার প্রাণটা যেন তৃপ্তি হলো। আর আমাদের হিন্দু মিলন মন্দিরে যেহেতু বাবা মহেশ্বরের মন্দিরটা রয়েছে, এই কারণে এখান থেকেই ওরা শরবতের ব্যবস্থা করে, খুব সুন্দর শরবতটা বানায় লেবু দিয়ে বাতাসা দিয়ে, মানে ওটা প্রত্যেক বছরই খাই। আর আমরা তো একজন 2-3 গ্লাস করে খেয়েছি। আর আমার শাশুড়ি মা আর মামি দিদা গেছে হলো গঙ্গায় স্নান করতে, ওখানেই পুজো দিয়ে আসবে। তারপরে ফোন করে ডাকলাম, এই দেখো ব্যাগপত্র নিয়ে চলে এসতে, এর মধ্যে কত রকমের ফল রয়েছে, গঙ্গা জল রয়েছে। আর আমার ছেলের কাণ্ড দেখো, এখানে গড়াগড়ি খাচ্ছে আইসক্রিম খাওয়ার জন্য। আইসক্রিম খেয়েও সহ্য করতে পারে না একদমই, আইসক্রিম খেলেই ওর শরীরটা খারাপ করে, সঙ্গে সঙ্গে হ্যাঁচু দেবে, কাশবে। ওর যেহেতু সাইনাসের প্রবলেম রয়েছে, আর এখন যেহেতু ওয়েদারটা কখনো ভালো কখনো মন্দ, এর জন্য খেয়ে দিচ্ছিলাম না বলে গড়াগড়ি করে কান্নাকাটি করছিল, অবশেষে খেয়েই ছেড়েছে। তারপরে বাড়িতে এসে ওকে ভাত খাওয়াচ্ছি। আর উপোস থাকলে দেখবে এমনি সময় এগুলো দিয়ে ভাত খেতে একদম ইচ্ছা করে না, পটল আলু সোয়াবিন দিয়ে করেছিলাম, আর এখন যেন বেশি বেশি করে খেতে ইচ্ছা করছে।
আর আমার শ্বশুর সাবু মাখার জন্য এখন আমাদের নারকেল ছাড়িয়ে দিচ্ছে, আর আমার ছেলে সেগুলো বসে বসে দেখছে। আর এগুলো দেখলে আমার ছোটোবেলার কথা মনে পড়ে। আমারও ঠাকুমা দাদু যখন কোনো কিছু করতো তখন আমি এরকম বসে বসে দেখতাম। আর দেখো আমার শাশুড়ি এক বাটি সাবু নিয়ে বসেছে। সাবু মাখা খেতে যে এত ভালোবাসে, আর আমার শ্বশুরের জন্য আর হাজব্যান্ডের জন্য রেখে দিলাম। আমার খাওয়া দাওয়া কমপ্লিট। চলো সারাদিন উপোস করে আর আজকে ভিডিওটা কন্টিনিউ করবো। চলো টাটা।